থ্যাংক ইউ জাজাকাল্লাহ খায়রান ডক্টর সঞ্চারী বেগমকে। আমি দুটো কথা বলি ওনার সম্পর্কে। উনি নিজে অর্গানিক কেমিস্ট্রির উপরে মেডিসিন রিলেটেড কিছু গবেষণা ওনার আছে, অনেকগুলো পাবলিকেশন আছে মেডিসিন রিলেটেড, সায়েন্টিস্ট আর কি। ওনার হাজব্যান্ডও তাই, হাজব্যান্ডও ডক্টরেট কেমিস্ট্রি, ওনার হাজব্যান্ডও এসছেন। আমি আজকে বলতে দিতে পারছি না, সময়ের হবে। তো তোমরা কেমন লাগছে? আর বোরিং লাগছে কি? হ্যাঁ, আচ্ছা, আমি শেষে কিছু কথা বলে শেষ করব। এটা হোয়াইট বোর্ডটা বন্ধ করো। বাবার দেহের একটা ছোট্ট শুক্রকীট, মিলিয়ন শুক্রকীটের মধ্যে একটা শুক্রকীট মায়ের পেটের ফ্যালোপিয়ান টিউবে পৌঁছাতে পারলো। সেখানে অপেক্ষারত একটা ওভাম, সে যখন সে শুক্রকীটকে পেল, নিষিক্ত হলো, একটা জায়গট তৈরি হলো। সেই জায়গট সঙ্গে সঙ্গে মাল্টিপ্লাই হতে শুরু করলো। মরুলা তৈরি হওয়ার পর কোথায় এলো? ইউটারাসে এলো, সেখানে স্থাপিত হলো। সেখানে আস্তে আস্তে বড় হচ্ছে। প্রথমে কী হচ্ছে? রক্তপিণ্ড, মাংসপিণ্ড মোটামুটি চলে গেল অনেক দিন। তারপরে হাড়, অস্থি সব তৈরি হচ্ছে। এরপরে একটা দলা তৈরি হওয়ার পরে সেখানে তখন ডিফারেন্সিয়েশন হচ্ছে, বিভেদীকরণ হচ্ছে। তারপর 4 মাস 10 দিনে আল্লাহ একটা রুহু পাঠালেন জিবরাইলের মাধ্যমে, যে যা ওটা জানটা দিয়ে আয়। জান দিয়ে এলো। ওই যে শুরু হলো বুকে ধরপড়ানি, দুক করা, এখনও চলছে। এই মেশিন আর বন্ধ হবে না যতক্ষণ না কবরে যাব। তো মৃত্যু পর্যন্ত আমৃত্যু যে হার্ট চলছে। আমি জন্মালাম মায়ের পেট থেকে বেরিয়ে আবার ছোটাছুটি, লাফালাফি, হাত পা ছোটানো, লাফানো। একটু বড় হলাম, হামা টানা। আর একটু বড় হলাম, পায়ে হাঁটা। একটু বড় ছুটা, দৌড়ানো। স্কুলে গেলাম, তখন পড়াশোনার চাপ, দৌড়ানো, খেলাধুলা। আরও হাই স্কুলে গেলাম, আরও ছোটাছুটি। আমরা সবসময় দৌড়াতেই আছি, থেমে নাই কেউ। সবাই গতিশীল কি না? কেউ থেমে আছে কি? থেমে থাকলেই সবার জীবন স্তীমিত হয়ে যাবে। আমরা সবাই ছুটছি। কেউ ডাক্তার হওয়ার জন্য ছুটছি, কেউ হয়তো বড় মৌলানা হওয়ার জন্য ছুটছি, কেউ হয়তো লাইফে এস্টাবলিশ হওয়ার জন্য ছুটছি। সবাই রানিং করছি। তো এই রানিং নিয়ে একটা গল্প বলা যায়। আমরা ছোটোবেলায় পড়েছি অনেক গল্প। খরগোশ আর কচ্ছপের গল্প কেউ শুনেছে? কি শুনেছেন? খরগোশ আর কচ্ছপের কি গল্প শুনেছেন? দুজনে কোনো একটা কাজে প্রতিযোগিতা করবে, কোনো একটা কাজে, যে কোনো কাজ হতে পারে, সে দৌড়ানো, ঝাঁপানো, লাফানো, যে যা সেম ক্ষেত্রে প্রতিযোগিতা করবে। তো এই খরগোশ এবং তোমার কচ্ছপ, দুজন প্রাণী, দুজন কম্পিটিটার। বলছে তুই আমার থেকে ভালো না, আমি তোর থেকে ভালো, ঠিক আছে? তো এখানে তো খরগোশ, আমি এখানে ক লিখলাম কচ্ছপ, আর খ লিখলাম খরগোশ, ঠিক আছে? ছবি আঁকলাম না? তো এই পয়েন্টে ওরা যাত্রা শুরু করবে, ঠিক আছে? যখন কচ্ছপ ওকে প্রস্তাব দিল যে আমি তোমার সাথে দৌড় প্রতিযোগিতা করতে চাই, কচ্ছপ তো হাসছে, এই খরগোশ তো হাসছে। হ্যাঁ, কার সাথে কে তুলনা করতে আসে? ও তো যেহেতু 2 ঘন্টা লাগবে, আমার তো 10 মিনিটে চলে যাবো, এখন আমার সাথে পারতে। তো কচ্ছপের একটু হিংসা হলো, মানে একটু অ্যারোগেন্সি চলে এলো, উদ্ধত্ত ভাব চলে এলো। কচ্ছপের কী এলো? উদ্ধত্ত ভাব চলে এলো, যে ওই কচ্ছপ কি, ওকে কোনো ব্যাপারই নাই। তো শুরু হলো যাত্রা, মাঝপথে এসে থেমে গেছে। ও আসুক আস্তে আস্তে, আমরা তো একবার টান মারলে আবার চলে যাবে। ও টুকটুক করে আসছে কচ্ছপ, এমনভাবে ঘুমিয়ে গেছে। এসে দেখছে কচ্ছপ পার, এখানে এসে দেখছে কচ্ছপ আগে চলে এসছে। এখানে আসার পরে এখানে কি শিখলাম এই গল্পটাই? জীবনে যদি আমি সাফল্য লাভ করতে চাই, যে কোনো দৌড়ে, যে কোনো কাজে, যে কোনো কর্মে, যে কোনো প্রতিযোগিতায় যদি সফল হতে চাই, সফল হলো কে? কচ্ছপ সফল হলো। কচ্ছপ কিসের জন্য সফল হলো? স্টেডি হওয়ার জন্য, লেগে থাকার জন্য সফল হলো। আর খরগোশ কিসের জন্য হেরে গেল? অ্যারোগেন্সির জন্য হেরে গেল। খরগোশ হেরে গেল উদ্ধত্তের জন্য। সে যোগ্যতা আছে, কিন্তু হেরে গেল কিসের জন্য? উদ্ধত্ত থাকে। আর এর যোগ্যতা কম, কিন্তু বুকে সাহস আছে এবং ধরে লেগে আছে। তাহলে কী আছে? কনফিডেন্ট এবং স্টেডি লেগে আছে। এইখানে সে কচ্ছপ তো বেজায় লেগে গেছে। কচ্ছপ আমাকে হারিয়ে দিল, এই খরগোশ হেরে গেল। এই খরগোশ বেজায় লেগে গেছে যে কচ্ছপ আমাকে হারিয়ে দিল, অত মান সম্মান কিছু থাকবে না। ও খরগোশ এবার কচ্ছপকে প্রস্তাব দিল, আবার হবে প্রতিযোগিতা। কচ্ছপ বলছে তো একবার তো হেরেই গেছে, আবার কেন? আবার প্রতিযোগিতা হোক, অসুবিধা নেই। এবার শুরু হলো আবার প্রতিযোগিতা। খরগোশ জানে আগের বার আমি উদাসীন ছিলাম, উদ্ধত্ত হয়ে গেছিলাম, ওই জন্য হেরে গেছি। এবার আমাকে আর থামা যাবে না। ও এক দৌড়ে সাতকে চলে এসছে এখানে। হ্যাঁ, আবার আসছে টুকটুক করে এসে এখানে দেখছে ও খরগোশ আগে হাজির। অনেকক্ষণ পরে কচ্ছপ আসছে, দেখছে খরগোশ আগেই চলে এসছে, মানে খরগোশ জিতে গেল। তাহলে এখানে কচ্ছপ হেরে গেল কেন? ধীর গতির জন্য হেরে গেল। ও কনফিডেন্ট, স্টেডি, বাট এখানে কি ধীরে ধীরে যাচ্ছে, ঠিক? তাহলে কচ্ছপ হেরে গেল কি জন্য? ধীরে ধীরে যাওয়ার জন্য, স্পিড কম। আর খরগোশ হেরে গেল কেন? হ্যাঁ, ফাস্ট ছিল বলে হেরে। খরগোশ ফাস্ট ছিল, এই জন্য ও জিতে গেল, ঠিক? তাহলে এখানে সফল হওয়ার জন্য আমি দেখলাম কনফিডেন্ট থাকতে হবে, স্টেডি থাকতে হবে। আর বিফল যদি হয়ে যায় তাহলে অ্যারোগেন্সি থাকলে হবে না, বিফল হয়ে যাবে। এখানে সফল হওয়ার জন্য দেখলাম ফাস্ট হতে হবে, স্লো হওয়া যাবে না।
দুজনেই পৌঁছেছে, কিন্তু এ ফার্স্ট হতে পারেনি এই জন্য যে আস্তে আস্তে গেছে। এরপরে তো কচ্ছপ তো হারার বান্দা না, যে আমি তো হারবো না, খরগোশকে আমি হারাবই। তো কচ্ছপ আবার খরগোশকে বললো আবার হবে, আমি হার মানতে রাজি না। কচ্ছপ বলছে আবার হবে। তো খরগোশ বলছে ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই যখনই আসবে তখনই আমি রেডি, তুই তো পারবিই না আমাকে। তো ঠিক আছে, কিন্তু কচ্ছপ ভিতরে ভিতরে একটা বুদ্ধি খাটিয়ে রেখেছে যে হবে, আমার সত্য একটা আছে। খরগোশ বলছে তুই আবার কী সত্য? লাগা সত্য, আমার তো কোনো ব্যাপারই না, তুই আমার সাথে কী কোথায় পারবি? মানে খরগোশ ওভার কনফিডেন্ট। ঠিক আছে, কচ্ছপ বললো ঠিক আছে, যে রাস্তা তুমি প্রতিযোগিতা আছে ওখানে হবে না, অন্য জায়গায় হবে, অন্য মাঠে খেলা হবে। খরগোশ ভাবছে ও আর কী মাঠে, যেখানেই যাবে সেখানে তো আমি দৌড়ে ফার্স্ট হবো, ও আর কী করবে। কচ্ছপ বুদ্ধি করে রাস্তার মাথায় যেখানে দেখছি একটা নদী আছে সেই রাস্তা চয়েস করেছে। কচ্ছপ একটা বুদ্ধি বার করেছে যে রাস্তার মাথায় যেখানে নদী আছে সেই রাস্তায় দৌড়াবো, দেখি কচ্ছপ কত পারে, খরগোশ কত পারে। তো খরগোশ ভাবছে, খরগোশ তো খুব ওভার কনফিডেন্ট, ও পারবেই। আর কচ্ছপ বুদ্ধি খাটিয়েছে যে আমি ওকে হারাবই। দুজনেই, কচ্ছপ হেভি আগে চলে এসছে, খরগোশ ফটাফট চলে এসেছে নদীর ধারে। আর ও তো জানে যে নদীর সামনে রাস্তা আছে, ও দৌড়াতে পারবে না নদীটিতে, ও টুকটুক করে আসছে, দিয়ে দেখছে খরগোশ এখানে বসে আছে। এটা কী হলো, আর এর সামনে নদী যেতে আসছি না তো। কচ্ছপ তখন কী হলো, আচ্ছা তুমি থাকো আমি চললাম। ও আগে চলে এসছে, এদেশে দাঁড়িয়ে আছে, রাস্তা বেকুব দেখছে যা খরগোশ পা দিয়ে গেলো। আলটিমেট কে ফার্স্ট হলো? কচ্ছপ ফার্স্ট হলো। খরগোশ এখানে কে জিতলো সেই যে ব্রেন খাটিয়ে উপায় হইতে বার করলো। হারার বান্দা নয়, আমি হারবো না। কচ্ছপ বললো আমি হারার বান্দা নই, আমি এক পথে পাচ্ছি না, অন্য পথ খুঁজে বার করবো। আমাদের জীবনে একটা পথে হচ্ছে না, অন্য পথ খুঁজে বার করবো। কিন্তু কেন আত্মহত্যা করবো, কেন সুইসাইড করবো? লাইফ নাই, আমি কখনো হারবো না, আমার পথ আলাদা করতে হবে। আমি খরগোশকেই হারাবো, কিন্তু অন্য পথে হারাবো। আমি যেটা পছন্দ করি, যেটা আমার ভালো লাগে, যেটাই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, যে রাস্তায় আমি চলতে পছন্দ করি, সেই রাস্তায় আমি প্রতিযোগিতা করবো। আমি যদি এখন হাতিকে বলি তুমি গাছে উঠো, ওকে হবে? বানরকে বলতে হবে গাছে উঠো। তো ওই কচ্ছপ ও জানে আমার গতি নদীতে বেশি, কিন্তু তাকে তো এমনভাবে চয়েস করতে হবে রাস্তা, যে রাস্তায় আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, যে রাস্তায় গেলে আমি আমার লাইফটাকে সাকসেসফুল বানাতে পারবো। তাহলে কচ্ছপ সেই বুদ্ধি খাটিয়েছে, ও হতাশ হয়নি, তাহলে হতাশ না হয়ে বুদ্ধি উপায় বের করেছে হার মানানো। আর খরগোশ ওভার কনফিডেন্ট হয়ে গেছে, যে রাস্তায় দিবি আমি ফার্স্ট হবই। ও জানে না রাস্তা কেমন হতে পারে, ওভার কনফিডেন্ট। তাহলে হেরে গেল কিসের জন্য? ওভার কনফিডেন্ট হওয়ার জন্য। আর জিতে গেল কিসের জন্য? রাস্তা বের করার জন্য, রাস্তা খুঁজে বার করার জন্য, উপায় বের করার জন্য, বুদ্ধি বার করার জন্য। ঠিক আছে, তাহলে এখানে একটা গল্প হলো। এরপরে আর একটা গল্প, দুজনে যখন এবার বলছে যে ভাই এইসব করে তো লাভ নাই, এবার তুই হারছিস, একবার আমি হারছি, কী হচ্ছে বললাম তুমি, ঝামেলা করে লাভটা কী? না তুই জিতছিস না আমি জিতছি, চ দুজনেই জিতবো, এবার তুইও জিতবি আমিও জিতবো। তা কথা বলছে তো ভালোই বললি, তা বল কী করবি? যেটুকু শুকনো রাস্তা আছে সেই রাস্তায় তুমি খরগোশ, আমি তোমার পিঠে চাপবো। কচ্ছপকে বলছে খরগোশ, যে রাস্তা শুকনো সেই রাস্তাতে আমি তো স্পিডে যাবো, খরগোশ আমি খুব স্পিডে যাবো, তা তুই আমার পিঠে চাপবি। আর যেখানে নদী, সেটা তুই নদীতে ভালো যেতে পারিস, নদীতে আমি তোর পিঠে চাপবো। যে কী করলো খরগোশ? তাই করলো। ঠিক আছে, এবার কচ্ছপ কী বললো? কচ্ছপ প্রথমে খয়ের উপরে চাপলো, যে ছুটে চলে এলো, এখানে নদী চলে এসছে এখানে। এবার নদীতে এসে দুজনে নামলো। এবার কচ্ছপ বলছে তুই তো নদী পার হতে, এবার আমার উপরে চাপ। এবার খ এখানে চাপলো, তো নদী পার হয়ে। তো দুজনে আলটিমেট কী হলো? ক এবং খ একই সময়ে একই রাস্তা একইভাবে অতিক্রম করে দুজনেই সফল হলো। সমাজে এরকম বহু প্রতিযোগিতা আছে, সবাইকে নিয়ে যদি আমি প্রতিযোগিতা করি, যদি একে অপরকে সাহায্য করে, হেল্প করে, কমিউনিকেট করে, কোঅপারেট করে, যদি পারস্পরিক বন্ধন তৈরি করে সবাইকে সহযোগিতা করে সবাই যদি সফল হই, তাহলেই তো ভালো হয়। আমি বড় লোক হয়ে কী করবো? আমি বড় লোকে তো যে গরিব তাকে তো দান করতে হবে, তো খেতে পারবে না, সে তো আমাকে অভিশাপ করবে। আমি একা ডাক্তার হয়ে কী করবো? আমি তো একা সামলাতে পারবো না, আমার তো অনেক লোক লাগবে। আমার এইচএস ছেলে ধরুন 200টা ছেলে, সবাই সায়েন্সে ভালো, সবাইটাও ডাক্তার হতে পারবে না। তো সবাই যদি ডাক্তার হয়, সবাই যদি একই লাইনে আসে, তাহলে অন্য অন্য লাইনে কে যাবে? এই জন্য আমাদের সমস্ত যে যেখানেই থাকে না কেন, যে প্রতিযোগিতায় নামে না কেন, আমাদের প্রথমে কী দেখতে হবে? কনফিডেন্ট থাকতে হবে। সাকসেসের জন্য কনফিডেন্ট, স্টেডি থাকতে হবে, ফাস্ট হতে হবে, ওয়ার্ড বার করতে হবে। সাকসেসফুল হওয়ার জন্য আমি কী পেলাম? সাকসেসফুল হওয়ার জন্য আমি কী পেলাম? কনফিডেন্ট, স্টেডি হতে হবে, ফাস্ট হতে হবে। আর কি থাকতে হবে? ওয়ার্ড থাকতে হবে। আর এখানে কি থাকতে হবে? কোঅপারেশন থাকতে হবে। এই 4-5টা পয়েন্ট যদি কারো মাথার মধ্যে ঢুকে যায়, এই 4-5টা পয়েন্ট নিয়ে কারো যদি অ্যাটিটিউড তৈরি হয়, মেন্টালিটি যদি তৈরি হয়, সে সাকসেস করবে। আর কেউ যদি তার অ্যাটিটিউড এরকম হয় অ্যারোগেন্সি,
যদি অ্যারোগেন্সি থাকে, যদি স্লো চলে, যদি ওভার কনফিডেন্ট হয়ে যায়, তাহলে সে ফেল করবে। এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, নিজের ব্যক্তিগত জীবনে, স্কুলের জীবনে, পড়ার জীবনে, ব্যবসার জীবনে, তারপরে সন্তান মানুষের জীবনে, সব কিছুতেই এই ফান্ডটা মাথায় রাখতে হবে। যদি আমি সাকসেসফুল হতে চাই, আমাকে কনফিডেন্ট থাকতে হবে, স্টেডি হতে হবে, মানে আমাকে বিশ্বাসী, মানে জোর থাকতে হবে, লেগে থাকতে হবে, ফাস্ট চলতে হবে, আর খুঁজে উপায় বের করতে হবে, মানে নতুন নতুন পথে যেতে হবে, এক পথে হলে অন্য পথ, হাল ছাড়া যাবে না। আর যারা বিফল হয়ে যায় তাদের এই জন্যই হয়, তাদের উদ্ধত্ত থাকে, তারা 18 বছর স্লো স্লো চলে, আর তারা হচ্ছে ওভার কনফিডেন্ট, তারা কিন্তু ফেল হবে। এই বৈশিষ্ট্যগুলো রাখা যাবে না, এইগুলো রাখতে হবে, তবেই একজন পরিপূর্ণভাবে সাকসেসফুল হবে। তাহলে আমরা একদিন জানতাম খরগোশ মানে কেউ কোনো কাজে লেগে থাকবে, সে আসতে হোক, যদি লেগে থাকে কাজে সাকসেস হবে, এটা খুব সত্য কথা। কিন্তু এখনকার যুগে অনেকগুলো, এখনকার যুগের পরিপ্রেক্ষিত চেঞ্জ হয়েছে, যুগের জামানা ফাস্ট অ্যাডভান্স স্টেজে আছে। অতএব এই সময় এই 4-5টা আরও যোগ মানে গল্প অ্যাড হয়েছে। তাহলে এই একটা গল্প, একটা, দুটো, তিনটে, 4টে গল্প হয়ে গেল। তাহলে খরগোশ আর কচ্ছপ নিয়ে কটা গল্প হলো? 4টে। প্রথম গল্পে কী শিক্ষা পেলাম? লেগে থাকতে হবে। দ্বিতীয় গল্পে কী শিক্ষা পেলাম? ফাস্ট হতে হবে। তৃতীয় গল্পে কী শিক্ষা পেলাম? উপায় বের করতে হবে। আর 4 নম্বর গল্পে কী বললাম? একে অপরকে সহযোগিতা করতে হবে। এই 4-5টা জিনিস মাথায় রেখে যদি আমরা আমাদের জীবনের অ্যাটিটিউড, মেন্টালিটি, যে কোনো জিনিসের প্রতি আমার কীরকম দৃষ্টিভঙ্গি হবে সেটা ঠিক করতে পারি, সেই অনুযায়ী আমার কাজ, কথাবার্তা, ব্যবহার, টাইমের ইউজ যদি করতে পারি, তোমার সাকসেসকেও ঠেকাতে পারবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ, সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।